সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আর যারা সীতাকুণ্ড ট্যুর দিতে চাচ্ছেন কিভাবে ট্যুর দিবেন, এই ট্যুরের বিষয়ে অনেক আসলেই কিছু অভিজ্ঞতা প্রয়োজন। যারা ট্যুর দিবেন তাদের কিছু ধারণা থাকা প্রয়োজন। আসলে কিছু যদি ধারণা না থাকে তাহলে আপনি যে সীতাকুণ্ড উঠবেন এটা প্রচুর পরিশ্রম হবে। পরিশ্রম তো হবে, তার যদি আপনার কিছু ধারণা থাকে তাহলে কিছু আপনার কষ্টটা কম হবে। আর যেটা হচ্ছে কীভাবে উঠবেন, প্রথমে ওঠার জন্য আপনার অবশ্যই লাঠি, দেখি আমার লাঠি, এই ধরনের একটা বাঁশ নিতে হবে। আসলে চট্টগ্রাম বলেন, সাজেক বলেন, খাগড়াছড়ি বলেন, সব জায়গায় বাঁশ। আর এখানে বাঁশের আপনি বাঁশ নিয়ে আপনি উপরে উঠতে হবে। যদি মিস করেন, যদি আমি বাঁশ ছাড়া উঠবো তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। এই বাঁশ নিয়ে উঠতে হবে, সাথে চিরা, পানির বোতল তো অবশ্যই মাস্ট নেবেন। আর এগুলো নিয়ে নেবেন। প্রয়োজন হালকা সিম্পল একটি গেঞ্জি, আর যদি ছোটো প্যান্ট বা পাতলা প্যান্ট নিয়ে নেবেন। আর ইয়ং জেনারেশন যারা আছেন তাদের জন্য হচ্ছে বেস্ট। যাদের বয়স বেড়ে গেছে তাদের জন্য প্রচুর ক্লান্তি, আসলে অর্ধেক উঠে বলবেন আমাকে নামিয়ে দাও। আর আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ পথ, এবং নামার পথও সম্পূর্ণ শেয়ার করব। চলুন, লেটস গো। যারা বাইক নিয়ে আসবেন, এখানে বাইক রাখার সুব্যবস্থা আছে। উপরে অনলি 20 টাকা রাখবে। খুব সুন্দর করে যে সকল ব্যাগ নিয়ে আসবেন সকল কিছু রেখে দিতে পারবেন। আর সবচেয়ে বেটার হলো সকাল সকাল ভোরে যদি আপনি এই পাহাড়ে উঠতে পারেন তাহলে আপনি যে কষ্টটা কম হবে, কারণ ঠান্ডা থাকবে। প্রথম গেটেই রয়েছে কালীন মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। এই যে হাতের বাম পাশে রয়েছে মেন রোড, যেটা আদিনাথ এবং চন্দ্রনাথ মন্দিরের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি দিয়ে উঠতে হবে। পাশে রয়েছে শ্রী শ্রী ত্রমদীশ্বর সন্ত্রনাথ মন্দির। এখন মন্দিরের যেই গেটটা চমৎকার। মন্দিরের ভিতরে চলে যাচ্ছি একটু। আর যেটা হচ্ছে ট্যুরের বিষয়ে আপনি সকল কিছু সকল পরিবেশে আপনি মানিয়ে নিতে হবে। সকল জায়গায় কষ্ট আছে, শান্তি আছে, আনন্দ রয়েছে, এগুলা সময়কালে করতে হবে। শ্রী শ্রী ভগবানী মন্দির। এই হচ্ছে বাম পাশে যে সিঁড়িটি, যে উঠার জন্য এখান দিয়ে আমরা চলে যাব সেই আদিনাথ চন্দ্রনাথ মন্দিরটি দেখার উদ্দেশ্যে। জোয়ান বয়সেও লাঠি নিতে হবে, করার কিছু নাই যদি পাহাড় জয় করতে হয়। বিয়ে করছেন কই না, বিয়ে করলে বরুলে নেইবেন আর বউ বসতে চাইব না জীবন। কিছু মাটি, কিছু আবার সিঁড়ি, কিছু বালু, কিছু আবার বর্ষা হলে পানি, সব কিছু মিলিয়ে পাশে ঝর্ণা পড়তেছে। প্রচুর পর্যটক, সব ইয়ং জেনারেশনের।
আর এখানে যদি আসতে চান ইয়ং বয়সে আসবেন, বুড়া বয়সে এসে পাবেন না শক্তি, আপনাকে 4-5 জন ধরে উঠাতে পারবে না, এতটা কষ্ট। কি করতাম তোমারে? নিচে নামা দিতাম। এই বয়সে যদি নিচে নামাই দিও তাহলে বাকিটা কি করবা? ফরমালিন। সিঁড়ি 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 কাদা, আর কত উঠবো? ভাই কি পরিশ্রম বেশি হয়েছে? এই যে পরিশ্রম বেশি হয়েছে। আমরা হয়েছে মন্দিরটা দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু আমরা হাঁটা শুরু করছি। উঠতে উঠতে এই পর্যন্ত উঠলাম। প্রচুর ঠান্ডা বাতাস, প্রচুর দর্শনার্থী এখানে রয়েছে, সবাই সিঁড়ি দিয়ে উঠতেছে। আর সিঁড়ি বাওয়াটা আসলে প্রচুর পরিশ্রম। দেখুন নিচে যারা আছে রেস্ট নিচ্ছে, 600-700 ফিট পর্যন্ত উঠে গেছে। আর লাঠি ছাড়া কোনো গতি নেই, কিছুক্ষণ পর পর রেস্ট নিতে হয়। আর উঠবা কেন? উঠবা না কেন? এদিকে এদিকে তাকাও, উঠবা না কেন? অনেক কষ্ট হয়। কয়বার রেস্ট নিছো উঠতে উঠতে? 2বার নেওয়া হয়ে গেছে। হ্যাঁ দেখছো, এটুকু বয়সে তারা সাহস করে উঠে গেছে। হ্যাঁ দেখুন, ছোট একটা বাচ্চা নিয়ে এক মহিলা উঠে যাচ্ছে। আসলে সিঙ্গেল উঠাটা কত কষ্ট, তারপরে বাচ্চা নিয়ে উঠে যাচ্ছে। এই দেখুন তার চেহারার মুখের ভাব ভঙ্গিমা অন্যরকম এখন। কিছুক্ষণ পর পর যেটা ছোটো ছোটো দোকানপাট আছে, এখান থেকে আপনি মন চা খেতে পারবেন। এগুলো কিসের শরবত? লেবুর শরবত একটা দেন, খেয়ে নি। কয় টাকা করে? 10 টাকা। উঠতে হলে তো শরীরে কিছু দিতে হবে। লেবুর শরবত, ছোট ছোট কলা, সকল কিছু রয়েছে। আরেকটু ও আপনি নিছেন। হাঁটতে হাঁটতে শুধু যারা ঘুরতে আসছেন শুধু জিজ্ঞেস করে যে আর কতটুকু পরে আছে। কিছুক্ষণ পরপর হাঁটতে হাঁটতে একটা মন্দির পেয়ে যাবেন। আর যে সিঁড়িগুলো আসলে কোথাও খাড়া কোথাও ঢালু, বেশিরভাগই খাড়া, সম্পূর্ণ উঠতে হয় পাহাড়ের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে। আর সম্পূর্ণ মাটি, লাল মাটি, কোথায় নরম, সাবধানে উঠতে হবে। কিছুক্ষণ পর পর শরীরকে পাওয়ার দিতে হবে। শ্রী শ্রী বীরপক্ষ মন্দির। জীবনে মনে থাকে আমাদের এখনো গন্তব্যস্থানে যেটা এখনো পৌঁছতে পারিনি, পাশে একটা মন্দির রয়েছে, দেখি মন্দিরটার কি নাম। শ্রী শ্রী বীরপক্ষ আদি মন্দির। এগুলা কিন্তু মানুষকৃত, যার যার দেখ মানুষে যে সম্পূর্ণ গাছে বেঁধে দিয়েছে, এক একজনে এক এক মানুষ করে রেখে যায় এখানে, পরবর্তীতে আসে আবার এগুলা ছাড়তে হয়। আমরা চলে যাচ্ছি সেই উপরে যেখানে যাওয়ার কথা।
মনে হয় আর 20-25 মিনিট পর আমরা চলে যাব ওই যে মন্দির, যে সীতাকুণ্ডের যে কেন্দ্রবিন্দু, সেখানে চলে যাব। আর 5 মিনিট হাঁটতে হবে। চলে আসলাম। আসলে এত কষ্ট বলে বোঝানো যাবে না। যদি কোনো রকম বৃষ্টি হয় তাহলে এগুলা খুব পিছলা হয়ে যায়, উঠাটা খুব টাফ। আর যাদেরকে দেখলাম সব ইয়ং জেনারেশনের ছেলেরা। অবশেষে দীর্ঘ পথ হাঁটার পর চলে আসলাম। আর এই মন্দিরটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। আসলে এখানে উঠার পরে আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে, প্রশান্তি অনুভব হবে। আর যেটা হচ্ছে এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, যেটা হচ্ছে কিছু নীরবতা পালন করবেন কিছু সময়। আর যেখানে রয়েছে কিছু ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে এরকম কোনো খারাপ কাজ করা যাবে না। আর যেটা হচ্ছে এই মন্দিরের সামনে যে লেখা আছে কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম। এই পাহাড় সম্পূর্ণ অতিক্রম করে পাহাড়ের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা উপরে উঠে গেলাম। ও হচ্ছে আদিনাথ মন্দির একদম নিচে। আর মেন যেখান থেকে আমরা উঠেছি ওই নিচে, জুম করে যদি দেখায় আপনাদেরকে, হচ্ছে আদিনাথ মন্দির। আর এটা হচ্ছে সেই নিচে আমরা যেখান থেকে রওনা শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছেন একজন মহারাজ, ঋষি, যে উনি দীর্ঘ 3 থেকে 4 মাস এইখানে একই স্থানে বসে থাকবেন এবং কোনো খাওয়া দাওয়া নেই, নির্জলা। এটা এক মহাদেবের ঐশ্বরিক দান। উঠার রাস্তা হচ্ছে একটা, নামার রাস্তা হচ্ছে আরেকটা। দুইটা রাস্তায় আমরা অভিজ্ঞতা নিচ্ছি। আরেকটি তথ্য পেলাম, যেটা এত পরিশ্রম করে উঠলাম, আসলেই সেটা অভিজ্ঞতা হলো। যেই তথ্যটা পেলাম, এখানে আবার মোটরসাইকেলে উঠা যায়, সিএনজি আছে, এই যে সিএনজি একদম এখান পর্যন্ত আপনি মোটরসাইকেল সিএনজিতে চলে আসতে পারবেন। এই হলো রাস্তাটি, এটা সোলিংয়ের রাস্তা। যেটা হচ্ছে এই ইকো পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটি চলে আসছে, এই রাস্তা দিয়ে আপনার এখানে আসতে হবে প্রায় 7 থেকে 8 কিলো রাস্তা। আপনি মোটরসাইকেল সিএনজিতে এখানে চলে আসতে পারবেন। এই হচ্ছে মেন মন্দিরটা। আসলে এত পরিশ্রম করে আসলাম, যা হোক সামনে আর কোনো তথ্য পাওয়া যায় কিনা। নামতে নামতে আমরা আরও কিছু
আপনাদেরকে তথ্য দিতে পারবো। হ্যাঁ, এই আফসোস সারাদিন মতো কইলে হুন্ডালে আফসোসের কিছু না, কিন্তু এই যে উঠার যে অভিজ্ঞতা এটা আসলে বলে বোঝানো যাবে না। সীতাকুণ্ড আসলে আপনি এই পর্যটক কেন্দ্রটিও ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে খোয়াছড়া ঝর্ণা, যেটা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে অবস্থিত। চমৎকার একটি ঝর্ণা। পাহাড়ে এসে কেমন লাগলো তোমার? ভালো, ভালো লেগেছে। আসলে পাহাড় ভ্রমণটা মজাটাই আলাদা। কনকনে ঠান্ডা বাতাস, আর একটু বর্ষার আগ মুহূর্তে যদি আসতে পারেন ভালো। বর্ষাকালে একটু রিস্ক। এবার রিল্যাক্স, রিল্যাক্স। খুব ধীরে সুস্থে নামতে হবে, আস্তে আস্তে নামবেন, খুব স্ট্যামিনা নিয়ে নামতে হবে। এই মোবাইল দিয়ে নিচ্ছে, তাকে মোবাইল দিয়ে নিচ্ছে। গরম গরম। ভালো সাপোর্ট দিতে হবে জুতা, নাইলে কিন্তু শেষ। এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু উঠার পথ, পর্যায়ক্রমে লোকজন বেড়ে যাচ্ছে। সে এখানে উপরে এ পাশ দিয়ে উঠতে হবে, উঠে এ পাশ দিয়ে ঘুরে সে অনেক পথ, এই যে পাশ দিয়ে নামতে হবে। দোকান রয়েছে। অবশেষে সীতাকুণ্ডের যে আদিনাথ মন্দির এবং চন্দ্রনাথ মন্দির ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। আর মনে হয় যেন কাছাকাছি, আসলে অনেক দূরে, যে পাহাড়টা পুরো সিঁড়ি বেয়ে উঠতে হয়। আর যেটা দূরত্ব হচ্ছে আপনার 1600 ফিট উচ্চতা আপনার। আর এটা সময় লাগে, যেটা 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আপনি যাবেন, নামবেন, এই সময়টুকু আসলে কষ্ট, আবার খুব শান্তি, সব কিছু উপভোগ করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।